আমি দীপিকা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা গেছিলাম মেলায়, তোমরা তো জানোই যে আমরা মেলায় গেছিলাম। তো এখানে দেখছিলাম সেই পাঠা মাঠা আর কি মুন্ডু ফুন্ডু কেটে ঝুলি ঝুলি নিয়ে যাচ্ছে। তো খুব ভয়ও লাগছিল আমার, কারণ আমার খুব ভয়, মানে এইসব জিনিসে খুব ভয় পাই আমি। রক্তি মানে বিভৎস একটা ব্যাপার। তারপরে এই মেলার ভিতরে এত ভিড়, ভাই সেদিনকে সেরা গরম পড়েছিল, সেরা ঝাঁকানাকা গরম। তো তারপরে এখানটায় হচ্ছে কি আমরা একটা মন্দিরের সামনে, মানে যেই মায়ের পুজো সেই মায়ের মন্দিরের সামনে আর কি দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে কি এখানে আমি চলে এসেছিলাম চূড়া কিনতে। তো এখানে চূড়ার প্রচন্ড দাম বলছিল, প্রচন্ড দাম। এই চূড়াটা বলছে নাকি 270 টাকা, তাও নিলাম আর কি বার্গেনিং করে। আর এখানে তো একজন গায়ের মধ্যে পুরো ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, মানে বিভৎস একটা ব্যাপার। আমার ভাই সত্যি বলতে এই জিনিসগুলো আমি খুবই ভয় পাই। আর এই রক্ত জিনিসটা জাস্ট আমি সহ্য করতে পারি না, একদমই প্রচন্ড ভয় লাগে। আবার এখানে মেলায় সোনা বিক্রি হচ্ছিল গাইস, ঠিক আছে। আমি আবার আমার বরের হাত ধরে টানছিলাম একবার ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার পরে। তারপরে এসেছিলাম আইসক্রিম খেতে, এত গরম আইসক্রিম কেউ পোষায়নি। তারপর আবার চলে আসলাম মন্দির আইসক্রিম খেতে। এখানে ভণ্ড বাবাগুলো টাকা তুলছিল। আর এই যে পুকুরটা আছে না, এটা পুকুর না, এটাকে কি বলে বেশ, দিঘির পার বলে। তো এখানে সবাই স্নান করে। আর এই সাইডটা হচ্ছে গিয়ে সব মানে যারা আর কি বাইরে থেকে তারা টেন্ট লাগিয়ে আছে। বেশ জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার, মানে খুবই ভালোই লাগলো। আর এইখানে যে রান্না বান্নার যে ব্যবস্থাটা দেখছো তোমরা, এইটা হচ্ছে গিয়ে যারা দূর থেকে এসছে একটু, তারা এই মানে এখানে পাঠা বলি করছে, এখানেই পাঠা বলি, এখানেই রান্না। তারপর এখানে পাঠা নিয়ে যাচ্ছিল বলি করে আর কি, সেটা আমি দেখে এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, ভয় পেয়ে গেছিলাম। আর আমার বরের তো কোনো কাজ নেই, ও খালি আমার ক্লিপই নিয়ে যাচ্ছে। এখানে জঙ্গলের ভিতর দিয়ে গাইজ, মানে আমি ওখানে ওরকম করে আসছিলাম, কারণটা হচ্ছে কি রক্ত ছিল এখানটা, মানে আমার ভয় লাগে আর কি। তারপর এখানে লাইন হচ্ছে কি লাড্ডু দিচ্ছিল, সেখানে আবার আমিও দাঁড়িয়ে পড়েছিলাম খালি জলের জন্য, ঠিক আছে। উল্টোপাল্টা ভেবো না যে ভিক মাঙ্গা বা কোনো কিছু, আমি জানি আমি ভিক মাঙ্গা, তাও বলছি। এখানে তো মানে লোকজন, মানে কি বলবো, বিশাল ব্যাপার, মনে হচ্ছে কি সবাই পিকনিক করতে এসছে, এরকম একটা বিষয়। হ্যাঁ, একদিক থেকে ওটা হলো, রথ দেখা হলো, কলাও বেচা হলো, ওদের পুজো দেওয়া হলো, পিকনিক করাও হলো। জঙ্গলের ভিতরে যে বাচ্চাগুলো টেন্টের মধ্যে বসে রয়েছে, মানে আমার জিনিসটা মানে খুবই ইন্টারেস্টিং লাগলো। এটা তো পুরো জঙ্গলের মাঝখান থেকে যেতে হচ্ছিল। এই জঙ্গলের মাঝখান থেকে আসতে যেরকম ভয় লাগছিল সেরকম মজাও লাগছিল। আবার মানে আর কি বলবো, জঙ্গলের মধ্যে একজন মাতাল তো পড়েও ছিল মদকে। তো ভিডিওটা এইটুকুনি থাকলো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।